আসসালামু আলাইকুম। এনসিপি যে রাজনৈতিক দলটি রয়েছে তাদের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং নাহিদ ইসলাম কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টাও ছিলেন। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করার পর উনি এনসিপি রাজনৈতিক দলটি গঠন করেন। তো এনসিপি নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা কিন্তু আমরা বিভিন্ন সময় লক্ষ্য করছি। কেউ কেউ বলছে এনসিপি অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে জামাত, ইসলামী আন্দোলন এদের সাথে জোট করবে। অর্থাৎ বিভিন্ন ধরনের খবর আমরা প্রতিনিয়ত পাচ্ছি এবং এমনও শোনা গেছে যে তারা জোট করে ফেলেছে এই রাজনৈতিক দলগুলোর সাথে এবং তাদের সাথে নির্বাচনে যাবে। আবার আরেকটি বিষয় আমরা কিছুদিন ধরে শুনছি, সেটি হচ্ছে এনসিপির কিছু নেতাদের বক্তব্য, যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না, এ ধরনের তাদের এই বক্তব্যগুলোকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর বক্তব্যের সাথে যুক্ত করে যেভাবে প্রচার করা হচ্ছে যে এনসিপির আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচন হতে দিবে না। সুতরাং আমরা মোটামুটি ভেবে নিয়েছি যে ন্যাশনাল সিটিজেন পার্টি নির্বাচন হতে দিবে না এবং তারা নির্বাচনের পক্ষে নয়। কিন্তু সম্প্রতি এই যে যিনি আহ্বায়ক রয়েছেন এনসিপির নাহিদ ইসলাম, উনি একটি বার্তা গণমাধ্যমকে দিয়েছেন এবং উনার যে বক্তব্য সেই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা গেছে যে উনারা বা এই যে রাজনৈতিক পার্টিটি রয়েছে সেই রাজনৈতিক পার্টিটি নির্বাচনের বিপক্ষে নয়। নাহিদ ইসলামের বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছেন যে এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন যেটির ঘোষণা দেওয়া হয়েছে এটির পক্ষে রয়েছে এবং ফেব্রুয়ারিতে তারা নির্বাচন চায় কি না চায় এই বিষয়টি স্পষ্ট করে বলেনি, বা নির্বাচন হোক বা না হোক এই বিষয়টি কিন্তু স্পষ্ট করে বলেনি। তারা বুঝিয়েছে যে এই যে তারিখ দেওয়া হয়েছে এই তারিখের বিপক্ষে তারা নয়। তবে তারা এখানে একটা বিষয়ে দ্বিমত পোষণ করেছে, সেটা হচ্ছে সংস্কারের পূর্বে নির্বাচন হবে না। নাহিদ ইসলাম একটা বিষয় স্পষ্ট করেছেন, সেটি হচ্ছে জনগণ এনসিপির উপর বা তাদের উপর একটি সংস্কার চেয়েছিল, একটি পরিবর্তনের আশা করেছিল, সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক, সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে হোক, বিভিন্ন দিক থেকে। কিন্তু যদি তারা সেই সংস্কার করতে না পারে বা জনগণকে সেই পরিবর্তন দিতে না পারে, তাহলে নির্বাচনের মাধ্যমে যে ধরনের পরিবর্তনই আসুক না কেন সেটা জনগণের কাছে খুব একটা গ্রহণযোগ্য হবে না। সেই হিসাবে এখানে বোঝা যাচ্ছে যে যদিও তারা অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে সম্মান করছে বা তারা সরাসরি বলছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তারা নির্বাচনের পক্ষে রয়েছে, কিন্তু তাদের যে শর্ত এখানে তারা উপস্থাপন করেছে সংস্কার, সেই শর্তের কারণে কিছুটা হলেও আন্দাজ করা যায় যে এই রাজনৈতিক দলটি ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে সেই নির্বাচন তারা চায় না এবং সেই নির্বাচন সংস্কার না হওয়া পর্যন্ত তারা মেনেও নেবে না। আর যে জোটের কথা বললাম, নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন যে এই ধরনের কোনো জোট নিয়ে এনসিপি চিন্তা করছে না এবং এগুলো সাধারণত গুজব এবং এই গুজবের সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। এনসিপি নির্বাচন যখন সংস্কার হয়ে যাবে তখন নির্বাচন নিয়ে চিন্তা করবে এবং তখনই তারা জোটের বিষয়ে চিন্তা করবে। আর তাদের সব থেকে বড় চিন্তা হচ্ছে তারা জনগণের যে ভরসা সেই ভরসা অর্জন করে নির্বাচনে যেতে চায়। সুতরাং এখানে মনে হচ্ছে যে তারা জোটবদ্ধ না হয়ে এককভাবে দেশের জনগণের মতামত নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চাইছে। এখন দেখা যাক আসলে পরবর্তীতে তারা কি করে না করে এবং ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার যদি সংস্কার না করে নির্বাচন দেয়, তাহলে এনসিপি যেভাবে বলছে যে সংস্কার ফার্স্ট, তাহলে কি তারা নির্বাচনে অংশ নিবে নাকি তারা সংস্কার না হলে নির্বাচন বয়কট করবে অথবা নির্বাচনকে তারা বাধাগ্রস্ত করার জন্য কোনো পদক্ষেপ নিবে কিনা দেখা যাক।